আর এর আগেও আমরা দেখিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন বালি চুরি নিয়ে, আর তারপরই সতর্ক বীরভূম পুলিশ। আর তাই বীরভূমে আবারও অবৈধ বালির ট্রাক্টর আটক করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরই রীতিমতো নড়ে চড়ে বসে পুলিশ। আমরা দেখেছি সিউড়ি 2 নম্বর ব্লকের বেহিরাঘাটে যে ছবি দেখাচ্ছি, পুলিশ হানা দেয় এবং পুলিশি অভিযানে অবৈধ বালির ট্রাক্টর আটক করা হয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবে সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, আমরা দেখেছিলাম যে এই প্রশাসনিক বৈঠক থেকে হুঁশিয়ারির পর এর মাঝেও আমরা দেখেছিলাম সেদিন বিকেল থেকেই কিভাবে বালি চুরি আটকাতে পুলিশ তৎপর হয়েছিল, এবার আবারও আটক। একদমই দেখো, মুখ্যমন্ত্রী যেদিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরে পরেই কিন্তু বীরভূম জেলা পুলিশ বিভিন্ন ঘাটে বীরভূম জেলায় অভিযান চালিয়েছিল এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের তারা কাগজপত্র সেখানে বৈধতা নিয়ে তারা কিন্তু সমস্তটাই চেক করেছিল এবং এরপরে কিন্তু একদিন কেটে গেছে এবং আজকে সকাল থেকে কিন্তু ফের অবৈধ বালি তোলা হচ্ছিল বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের বক্তেশ্বর নদীর বেহিরাঘাট থেকে। এবং পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে সেই যে 3টি ট্রাক্টর নদীর মধ্যে নেমে তারা বালি তুলছিল তাদেরকে আটক করে এবং তাদের কাছে কিন্তু কোনো বৈধ চালান ছিল না, অর্থাৎ বালি চলাচলের জন্য যে সরকারি চালান হয় সেই চালান কিন্তু এই ট্রাক্টরগুলির কাছে ছিল না এবং সেই যে ট্রাক্টরগুলি বালি ভরতো সেগুলিকে আটক করে এবং বালি সেই ট্রাক্টরের যে 3 জন চালক তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে। এবং বীরভূম জেলা পুলিশ জানিয়েছে যে আগামী দিনে বীরভূম জেলা জুড়ে এইভাবে কিন্তু চালান চেক করার যে ব্যাপার, যে কোন ঘাট থেকে কোথায় কোনো ট্রাক্টরে বালি উঠছে কিনা বা সেই চালানের কাছে বৈধ কাগজ আছে কিনা তা দেখার জন্য কিন্তু অভিযান চলবে। বেশ সুপ্রতিম, বালি চুরি কোনোভাবেই বরদাস্ত নয়। 2 তারিখ প্রশাসনিক বৈঠক থেকে কি হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করবো না। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? ঠিক এভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, একেবারে সময়সীমা বেঁধে দিয়েছিলেন সবটা ঠিক করার জন্য। আর তারপর থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। বালি পাচার রুখতে শুধু বীরভূম নয়, জেলায় জেলায় তৎপরতা। খড়িবাড়িতে পুলিশের জালে 1, বাঁকুড়ার জয়পুরে 5 জন গ্রেপ্তার। আর এরই মধ্যে বালি পাচার রুখতে গিয়ে কুলটিতে পুলিশকে আবার বিক্ষোভের মুখেও পড়তে হয়। বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করবো না। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? বীরভূমে বালি পাচার নিয়ে বৃহস্পতিবার ধমক মুখ্যমন্ত্রীর, এরপরই তৎপর পুলিশ প্রশাসন। জেলায় জেলায় ধরপাকড়। এরই মধ্যে বালি পাচার রুখতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। বাঁকুড়ার জয়পুরে দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর থেকে বালি চুরির অভিযোগ। শুক্রবার বালি বোঝাই 5টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে। 5টা ট্রাক্টর কোনো বৈধ চালান ছাড়াই বালি নিয়ে জয়পুরের দিকে আসছিল। তো আমরা যখন ওই ট্রাক্টরগুলোকে আটকাই, ওরা যেহেতু কোনো বৈধ চালান আমাদের কাছে প্রডিউস করতে পারেনি, আমরা ওই 5টা ট্রাক্টর এবং 5টা ট্রাক্টরের সাথে 5 জন চালক তাদেরকে আমরা গ্রেফতার করি। বালি ভর্তি ট্রাক্টর গুলো আমরা থানায় সিজ করে রেখেছি। 2টো স্পেসিফিক কেস এটার এগেনস্টে হয়েছে। আজকে অভিযুক্ত যে ট্রাক্টর চালক যারা আছেন 5 জন তাদেরকে থানায় কোর্টে পাঠানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির ভালুকগাড়া, এখানে নাকা তল্লাশিতে আটকানো হয় বালি বোঝাই ট্রাক্টর। বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় চালককে। এদিকে বালি পাচার রুখতে গিয়ে কুলটি থানার শাকতড়িয়া এলাকায় বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। শুক্রবার অটোয় করে বালি পাচার হচ্ছিল বলে অভিযোগ। এও অভিযোগ, পুলিশ অটোটিকে আটক করতে গেলে বাধা দেয় পাচারকারীরা, এমনকি পথ অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। নিউজ 18 বাংলা।
এক আজব ঘটনা ঘটেছে সোনারপুরে। কখনো শুনেছেন বাড়ি থেকে তেল বেরোচ্ছে? হ্যাঁ, এরকমই ঘটনা ঘটেছে। কখনো দেওয়াল থেকে চুইয়ে চুইয়ে তেল পড়ছে, কখনো আবার মেঝে থেকে তেল উঠছে। আর এ নিয়েই আতঙ্কে সোনারপুরের সরকার দম্পতি। কিন্তু তেলের উৎস সন্ধানেই আসরে রাজপুর সোনারপুর পুরসভা। দেওয়াল থেকে তেল বেরোচ্ছে, মেঝে থেকে উঠছে তেল, তেল জমে দেওয়ালে কালো ছোপ পড়েছে। এটা কোনো রান্নাঘরের দেওয়াল নয়, বাড়ির বাইরের দেওয়ালে তেল জমেছে। কারণ এই দেওয়াল থেকেই মাঝে মধ্যে তেল বেরোয়। বাড়ির মেঝে থেকেও তেল ওঠে বলে দাবি। পরিবারের দাবি 50 বছর আগে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এই বাড়ি তৈরি হয়, আর প্রায় 2 বছর ধরে বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে। তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে, সানসেটে চলে যাচ্ছে, নিচে তেল ড্রপ ড্রপ পড়ছে। এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কালো বার্নের মতন হচ্ছে, এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না। হয়ে যাচ্ছে সমস্যা আর কি, পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর। বাড়ির উঠোন থেকে ঘরের মেঝে, বাড়ির একাংশ সব সময় তেল তেলে। এ নিয়ে সরকার দম্পতি বিরক্ত। তাদের মনে আতঙ্ক, বাড়ির দেওয়াল থেকে তেল বের হবে কেন? কারণ খুঁজতে আসরে রাজপুর সোনারপুর পুরসভা। আমরা তদন্ত করে দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শকাতর, এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই তেল দাহ্য নয়। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। ডান হাতের তর্জনীতে টিউমার ছিল, ভেলোর থেকে অপারেশনের পরেও কাজ হয়নি। শেষমেশ কলকাতা মেডিকেলে সাফল্য। বসিরহাটের মহিলার এখন এলিয়ান হ্যান্ড, 4 আঙুলের হাত। অবতার সিনেমার এলিয়ানের মতোই তিনি এগিয়ে যাবেন। হাতের আঙুলে টিউমার, একাধিকবার অপারেশন, ভেলোরেও গিয়েছিলেন, তারপরেও সমস্যার সমাধান হয়নি। শেষমেশ কলকাতা মেডিকেলে বিরল অস্ত্রোপচারে সাফল্য। বছর 35-এর মহিলার নাম কৌশল্যা বাছা, উত্তর 24 পরগনার বসিরহাটের বাসিন্দা। কলকাতা মেডিকেলে চিকিৎসায় এখন তিনি সুস্থ। অপারেশনে তার ডান হাতের তর্জনী বাদ গিয়েছে। এখন আমি ভালো আছি, এখন আমার কোনো অসুবিধা হচ্ছে না। তবে মাঝে মাঝে মনে হচ্ছে আঙুলটা ছিল, আঙুলটা আছে, এরকম মনে হচ্ছে। ভালোভাবে অপারেশনটা করেছেন বলে আমি ভালো আছি। কলকাতা মেডিকেল কলেজে গত 31শে ডিসেম্বর সে অস্ত্রোপচার করা হয়, এবং জেমস ক্যামেরনের যে সিনেমা অবতার, সেখানে দেখা গেছিল 4টি আঙুল নিয়েই ভিন গ্রহের পাড়িরা অসাধ্য সাধন করেছিল। এবার থেকে সেই মহিলারও 4টি আঙুল নিয়ে সাধারণ জীবনযাপনের দিকে এগিয়ে চলবেন। এটা আছে অর্থোপেডিক্সে এলিয়ান হ্যান্ড বলে একটা জিনিস আছে। এলিয়ান হ্যান্ড মানে যার আঙুলের সংখ্যা কম। অবতার সিনেমাটা দেখেন, ভিন গ্রহের প্রাণী ছিল, তাদের হাতের মানে এই আঙুলটা নেই, ওই 4টে আঙুল দিয়ে তারা অনেক দারুণ দারুণ মানে হচ্ছে কাজ করে বেড়াচ্ছে। আর ওইটা একটু মাথায় ভিজুয়াল ইমপ্রেশন ছিল যে তাহলে এই আঙুলটা বাদ দিয়েও কিন্তু ও অ্যাক্টিভলি সবকিছু কাজকর্ম করতে পারবে। টিউমারের সঙ্গে আঙুল বাদ, যন্ত্রণা থেকে মুক্তি, এ লড়াই শুরু হয় বছর 7 আগে। কলকাতা মেডিকেলের আগে বিভিন্ন হাসপাতালে 3 বার অপারেশনও হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। 3 বার অপারেশন হওয়ার পরে আমার আর ধৈর্য ছিল না স্যার। আমার মনে হচ্ছিল যেন যে আমি আর অপারেশনও করব না, ওইভাবে ওই ওষুধ খেতে বলছে, ওই ওষুধ খেয়ে যা হয় হবে। তারপর আমার হাতের পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছিল। যদি কোনো কারণে কোনো পেশেন্টের সার্কোমা ধরা পড়ে, সেটা একটা যুদ্ধের মতো আমাদের কাছে। যে এমনি কিছু করতো না, কিন্তু বারবার যদি তাকে খোঁচানো হয় তখন তার খারাপ রূপ তো ধারণ করবেই। টিউমারটাই এরকম, এটা কোনো ডাক্তারের কোনো ফল্ট নেই এখানে। চিকিৎসা বিজ্ঞানে এই বিষয়টিকে বলা হয় এলিয়ান হ্যান্ড। বাইরে খরচ ছিল প্রায় 15 লক্ষ টাকার কাছাকাছি। সম্পূর্ণ বিনামূল্যে সেই অস্ত্রোপচার সম্ভব করলো কলকাতা মেডিকেল কলেজ। ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।
আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য, বারবার কথা বলি, তার কারণ হাওড়ার দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরাই দেখিয়েছিলাম বর্ষাকালে জলমগ্ন চারিদিক, সেটা একরকম, কিন্তু ছবিটা দেখুন, এই জল যন্ত্রণার ছবিটা শীতকালেও, হ্যাঁ দেখে মনে হচ্ছে যেন বর্ষাকাল, কিন্তু না, শীতকালেও পাইপ ফেটে গিয়ে দুটো ওয়ার্ড পুরো জলমগ্ন, আর 6 মাস ধরে এভাবেই সেখানকার বাসিন্দারা দিন কাটাচ্ছেন। এবং এই খবর বৃহস্পতিবার আমরা দেখানোর পরেই আমাদের খবরের জেরেই, নিউজ 18 বাংলার খবরের জেরেই পুরসভার উদ্যোগ জল যন্ত্রণা কমাতে রাস্তায় মুখ্য প্রশাসক, হাওড়ায় জল যন্ত্রণা ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানাতে পারবে, তবে তার আগে ছবিটা দেখাচ্ছি আপনাদের। পুরসভার জলের পাইপ ফেটে বিপত্তি, পাইপ ফেটে জলমগ্ন দুটি ওয়ার্ড, 6 মাস ধরে ঠিক এভাবে এই জল যন্ত্রণাতে কাটাতে হয়েছে এখানকার বাসিন্দাদের। কিন্তু আমরা বৃহস্পতিবার এই খবর দেখিয়েছিলাম, তারপরই উদ্যোগ পুরসভার। আরো ডিটেল জানাতে পারবে দেবাশিস। দেবাশিস, জল যন্ত্রণা কমাতে রাস্তায় মুখ্য প্রশাসক, আমরা তা দেখতেই পাচ্ছি, এবার বোধহয় স্বস্তি পাওয়া যাবে। অবশ্যই পুরসভার তরফ থেকে বলা হয়েছে যে সব রকম ব্যবস্থা, প্রাথমিকভাবে জল নিকাশি ব্যবস্থা, অর্থাৎ জল বের করা, এদিকে কিন্তু অতিরিক্ত পাম্প লাগিয়ে সেই জল বার করা হচ্ছে, পাশাপাশি এখানকার নিকাশি ব্যবস্থা তা কিন্তু ঢেলে সাজানো হবে। দীর্ঘদিন 6 মাস ধরে এখানকার মানুষজন এই যন্ত্রণায় ভুগছিলেন, বারবার করে পুরসভাকে একাধিকবার অভিযোগ জানালেও কিন্তু কোনো কাজ হচ্ছিল না। বৃহস্পতিবার নিউজ 18 বাংলার খবর দেখানোর পরেই দুদিনের মধ্যেই কিন্তু নড়েচড়ে বসে হাওড়া পুরসভা। মূলত কিভাবে এই এলাকায় জল জমছে সেটা কিন্তু খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পুরো ইঞ্জিনিয়ারদের, এবং কার্যত নিজে দাঁড়িয়ে থেকে এখানকার পাম্প লাগিয়ে জল বার করে এবং বাসিন্দাদের আশ্বস্ত করেছে যে আগামী দিন এখানকার যে নিকাশি ব্যবস্থাটা ঢেলে সাজানো হবে যাতে আর এরকম কোনো সমস্যা না হয়। তবে বাসিন্দাদেরও কিন্তু দাবি যে একদিন দুদিন নয়, সারা বছরের জন্য তারা স্বস্তি চায়, সেই ব্যবস্থার আশ্বাস কিন্তু পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে। সোনিয়া, বেশ, দুটো ব্যবস্থা নেওয়া হয়েছে এই এলাকা নিয়ে। একটা হচ্ছে আমাদের এখানে একটা ইলেকট্রিক পাম্প লাগিয়ে দেওয়া হলো, যেটা কন্টিনিউয়াস চলবে, অর্থাৎ জল যে সময় উঠবে জল নেমে যাবে, ওখানে একজন পাম্প অপারেটর বলা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে ওইখানে রাস্তার স্লোপের যে গ্রেডিয়েন্ট আছে সেইটার কাজ বুধবার থেকে শুরু হবে।